আর আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব, আমি কি ভুল বললাম নাকি? হ্যাঁ, তাহলে তো কি বলে প্রধানমন্ত্রী সব উত্তরটা সালাউদ্দিন আহমেদ সাহেব দেয়। তাহলে তো আমরা তো মনে করতে পারি তাহলে সালাউদ্দিন আহমেদই তো আমাদের প্রধানমন্ত্রী, সব উত্তর তো উনিই দেয় সংসদে, আমাদের কথা বলতে দেওয়া হয় না। আমি আবারও বলছি, আমাদের জন্য পরিবর্তন সংসদে আমরা দেখি আমাদের নেতারা কথা বলে, সেখানে অনেক মনে কষ্ট পায়, ওনার দাঁড়ায় থাকে 2 মিনিট 3 মিনিট সময় দেয়, অনুরোধ করতে হয়। এটা কি খেলা নাকি? আমাদের জন্য তো তোমরা ক্ষমতায় আইছো, তোমাদেরকে চিনে কে? তোমাদেরকে কে চিনে? জুলাই বাস্তবায়ন যদি না হয় পুরোপুরি, আমরা রাজপথে নামবো, আমরা ভয় করি না। এইবার আর শুক্রবার শনিবারে আমরা আন্দোলন শুরু করবো না, রোববার থেকে সংসদ চারোদিকে ঘেরাও দিব। আমাদের যে সমস্ত আহত ভাই যারা আছে, যারা নাকি মৃতের সাথে পাঞ্জা করে, এদেরকে আগের লাইনে দিব। কতগুলি চালাবি চালা, তারপরে আমাদের বুক, কয় বুক খালি করবি করিস তোরা। তোদেরকে সংসদে ঢুকতে দিব না, সচিবালয়ে ঢুকতে দেব না। জুলাই সনদ বাস্তবায়ন হবে না, খোদার কসম খায়া বলছি। এক পাও আপনারা সংসদের আশেপাশে থেকে যখন আমাদের নেতারা ডাক দিবে, আমার তারা চিনে তো আমাদের নেতা কারা, সবাই ডাক দিলে যাবেন না, চলে আসবেন সংসদের চারিদিকে। ওদেরকে সংসদে ঢুকতে দিব না। সালাউদ্দিন আহমেদের ইতিহাস আমরা জানি, তারেক রহমান সাহেবের ইতিহাস আমরা জানি, ঠিক আছে? উনি সরকারে আসছে, এইবার ইলেকশনে কে জিতছে সেটাও আমরা জানি। আমরা এটাকে মানলাম, এর জন্য ঠিক আছে ভাবে তুমি দেশ চালাও, ভালো মতো চালাও, কিন্তু আমাদেরকে বাহিরে রাইখা তোমরা যা মনে হয় তাই করবো সংসদে, তা চলবে না। আমরা তো এমনি আদামরা, আমাদের সন্তান নাই, আমরা মরতে রাজি আছি বাবা, আমরা মরণকে ভয় করি না। আবারও বলছি আল্লাহর কসম খায়া, তোমার এই মিডিয়ার মাধ্যমে আপনারা শোনাই দেন আমার বক্তব্যগুলো। আমি যে কথা বলতেছি প্রত্যেকটা শহীদ পরিবারের কথা বলতেছি, মনের ব্যথা। সবাই তো কথা বলতে সুযোগ পায় না, সবাই আসবেন। আপনারা যারা মহিলারা আছেন, যে দুর্গা শুনছেন না, কালী মা দুর্গা বলে, যে দুর্গার মতো রাস্তায় নামবেন। আমরা মহিলা শুদ্ধ নামাবো, একবারে ছ্যান দিয়ে নামবেন। যে বদমাইশ এইটার খেলাফ আমার মাথা খারাপ হয়ে গেছে। সবসময় আমি দেখি ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে উল্টা পাল্টা শুরু হয়েছে আমাদেরকে নিয়ে। যা বলে যা করে সহ্য করার মতো না। সরকার কিচ্ছু বলে না। তারেক রহমানের বিরুদ্ধে একটা কথা বলে তাকে অ্যারেস্ট করা হয়, অথচ আমাদের নেতাকর্মী নিয়ে, ভালো লোকদেরকে নিয়ে কথা বললে তার কোনো বিচার হয় না। এটা কি? সালাউদ্দিন আহমেদ কে? তুমি কোথায় ছিল? আমরা তোমাকে চিনি না, জানি না তোমাদেরকে। আমি ভয় করি না, আমরা কারো ভয় করি না। এই জালালি জামাত ইসলাম, তারা 11 দল যারা করে, তারা কাউরে মরণকে ভয় করে না। তারা ডরপোক না, তারা বীর, খোদার কসম তারা বীর। তোমরা 71-এ যুদ্ধ করে তোমরা বড় বড় নেতা হইছো, আমরা সংসদে কথা বলতে পারি না, আমাদের কোনো দাবি পূরণ হয় না। কথা আমার একটাই, আপনাদেরকে বলি, যদি জুলাই সনদ বাস্তবায়ন না হয় আপনারা রাজপথ ছাড়বেন না। আর আমাদের নেতারা আমাদেরকে ডাক দিবে, রবিবার থেকে সংসদের আশেপাশে বসবো, ওদেরকে সংসদ ঢুকতে দেব না। আর যদি সালাউদ্দিন আহমেদ আমাদের উপরে কোনো রকম পুলিশ দিয়ে হামলা করার চেষ্টা করে, আমরা দেখব কোন পুলিশ আমাদের বুকে গুলি চলায়, সেটাও দেখবো। হাসিনাকে ভাগাইছে, সময় লাগে না। আর সালাউদ্দিন তো কিচ্ছু না, এই সরকার কিচ্ছু না আমাদের কাছে। আমরা এমন শক্তিশালী হয়েছি, ইমানি বল আমাদের এত শক্ত হয়েছে, আমরা কিচ্ছুকে ভয় করি না। মুসলমান তো এমন মরণকে ভয় করে না, তাই না? আমাদের দাঁড়িয়ে আছে, টুপি আছে, তোমাদের তো দাড়িও জ্বালাই নাই। তোমরা তো পোলাপান, তোমরা নাস্তিকের দল। অতএব কথাটা বলতেছি, আমি সবার মনের কথা বললাম, সাবধান, জুলাই সনদ বাস্তবায়ন করো, তোমরা ক্ষমতায় থাকো, আর কোনো দুঃখ নাই।